কীর্তন সম্রাট, মা ছিল তার ভক্তিমতী, তবেই না ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। তাই বাচ্চারা শোনে না বাবা। আপনি বলবেন বাচ্চা আপনার কথা শোনে না, শাস্ত্র বলছে বাচ্চা আপনার কথা শুনবে না। বাচ্চারা শোনে না, বাচ্চারা দেখে, এটা বাস্তব। বাচ্চারা দেখে, কি দেখে? আমি কি করছি, আমি যেভাবে চলবো, আমি যেমন ভাবে চলবো, আমি যা করব, আমার বাচ্চা কিন্তু সেইগুলোই দেখবে আর সেইভাবেই বড় হবে। তাই ধর্ম কাউকে বলে শেখানো যায় না। একটা ছোট্ট বাচ্চা আমাদেরকে শিক্ষা দিল যে আমরা যখন বাজার থেকে খেলনা কিনছি, সেই খেলনার পাশে একটা বই থাকে, একটা ম্যানুয়াল থাকে। সেই ম্যানুয়ালে লেখা থাকে ওই খেলনাটাকে কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। ওই 8 বছরের ছোট্ট বাচ্চাটা বলল যে শ্রীমদ্ ভাগবত গীতা হলো আমাদের জীবনের সেই ম্যানুয়াল, যার দ্বারা আমরা জানতে পারবো আমাদের এই জীবনটাকে কেমন ভাবে পরিচালনা করে নিয়ে যেতে হবে। তাই প্রণাম সেই ভক্তিমতী মায়ের চরণে, সেই ভক্ত বাবার চরণে, যে এইটুকু বয়স হতেই ছোট বাচ্চাকে হরিমুখী, কৃষ্ণ ভজনমুখী মহাভক্তে পরিণত করেছে। তাই মহাপ্রভু সেই দিন ওই ছোট্ট ছেলে গোপালকে বলেছিল, রে গোপাল, আজ হতে বৈষ্ণব জগতে তোর জন্য একটা নতুন নিয়ম সৃষ্টি হলো। স্থান, কাল, পাত্রের বিচার নাই। পবিত্র হোক অপবিত্র হোক, শুচি হোক অশুচি হোক, যে যেখানেই থাকুক না কেন, ইচ্ছা থাকলেই বদনে বলবে হরি বল। শুচি অশুচি বিচার হবে না, বিচার হবে না। মনে ইচ্ছা থাকলে পারে, অন্তরে শুদ্ধ ভক্তি থাকলে পরে স্থান কালের কোনো বিচার হবে না, বিচার হবে না। মনে যদি ইচ্ছা থাকে বাবা, প্রাণে যদি ভক্তি থাকে, হরি বল আপনি যেখানেই খুশি বলতে পারবেন। সেখানে পবিত্র অপবিত্র, শুচি অশুচি কোনো বিচার হবে না। তাই আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে রয়েছেন। আর মহাপ্রভুর সঙ্গে রয়েছেন আরো একজন ভক্ত, তিনি হলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ গৌর ছাড়া কিছু জানে না। আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গের সঙ্গী হয়েছে। প্রভু বললেন, গোবিন্দ তুমি আমার সঙ্গে আছো, তোমার মনে কি বাসনা? গোবিন্দ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি সদা সর্বদা তোমার সঙ্গ করতে চাই, আমি আর অন্য কিছু চাই না। আহা গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার অগয় আমার, আমার আমার গোরা গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার গতি ভাই, গৌরাঙ্গ আমার গো ওলি গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার গতি গো, গৌরাঙ্গ আমার গতি। আমি তাই জেনে শরণ নিলাম, আমি তাই জেনে শরণ নিলাম, পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন নাম ধরেছ, ওই আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতিত আর
পতিত আর পাবে না আমি তাই যিনি শরণ নিল। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গে চলেছে, তার মনে একটাই বাসনা, সে যেন গৌর হরির সঙ্গ করতে পারে। হ্যাঁ, মহাপ্রভু বললেন গোবিন্দ তুমি সংসারে থাকো। গোবিন্দ ঘোষ বলছে প্রভু না না, সংসার ধর্ম আমার কিছুই ভালো লাগে না প্রভু, যদি তুমি কোনোদিনও সন্ন্যাসী হয়ে যাও, আমি শুনেছি অবিলম্বে নাকি তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হবে প্রভু। ওগো দয়াময়, তুমি করুণা করো, আমি যেন তোমার সঙ্গের সঙ্গী হতে পারি, আমিও তোমার সঙ্গে সন্ন্যাসী হব প্রভু, আমি সংসারে থাকবো না, আমি তোমার সঙ্গের সঙ্গী হতে চাই। গোবিন্দ ঘোষের মনের এই বাসনা, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে এই অগ্রদীপ ধামে আমি গোবিন্দ ঘোষকে দিয়ে আমি আমার সেবা করাতে চাই না, জগৎ সংসারে সবাই আমার গোবিন্দ সেবা করবে, কৃষ্ণ সেবা করবে, এই তো আমার মনের বাসনা। তাই মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে তো তার সঙ্গ থেকে ছাড়তে পারছেন না, তাই ছলনাময় গৌর হরি আজকে একটু ছলনার আশ্রয় করলেন। সেই দিন দুপুর বেলা সেবা করার পর প্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, গোবিন্দ গোবিন্দ আমার না একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে একটু মুখশুদ্ধি দেবে? প্রভু বলছে মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলছে প্রভু গো, তুমি মুখশুদ্ধি চেয়েছ আর আমি দেব না, একটু অপেক্ষা করো প্রভু। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ অগ্রদীপে বাসীর কাছে গিয়ে বলছে, ওগো অগ্রদীপে বাসী, আমার গৌর হরির আজকে মুখশুদ্ধির সেবা করার ইচ্ছা হয়েছে, তোমরা আমাকে মুখশুদ্ধি দাও। একজন অগ্রদীপে বাসী একটি হরিতকি তুলে দিল গোবিন্দ ঘোষের হাত। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন এই একটা হরিতকি, কিন্তু আবারও আগামী কাল যদি প্রভু সেবা করার পর আমার কাছে মুখশুদ্ধি চান, আগামী কালও তো দিতে হবে, তাই যাক প্রভু জানবে না, আমি একটা কাজ করি, ওই একটা হরিতকি থেকে অর্ধেকটা হরিতকি আগামী কালের জন্য সঞ্চয় করে রেখে, অর্ধেকটা হরিতকি সঞ্চয় করে রেখে দিল গোবিন্দ ঘোষ, আর বাকিটুকু আমার গৌর সেবায় নিয়োজিত করলেন। অন্তর্যামী গৌর হরি অন্তরে অন্তরে সবই বুঝতে পারলেন, তাই আবারও পরের দিন দুপুর বেলা সেবা করার পর মহাপ্রভু ডাকছেন, গোবিন্দ গোবিন্দ, প্রভু প্রভু আমি আমি এসেছি প্রভু। গোবিন্দ আজকেও আমার একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হচ্ছিল, তুমি যদি একটু দিতে। প্রভু আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ ঘরে গেল, গতকালের রেখে দেওয়া ওই অর্ধেকটা হরিতকি নিয়ে প্রেমের ঠাকুর গৌর সুন্দরের হাতে তুলে দিলেন। একই গোবিন্দ, গতকাল হরিতকি দিতে তোমার এত দেরি হলো, আর আজকে এত তাড়াতাড়ি আমাকে মুখশুদ্ধি কিভাবে দিলে তুমি? প্রভু তুমি জানো না গৌর হরি, গতকাল যখন আমি একটা হরিতকি পেয়েছিলাম, আমি তখন মনে মনে ভেবেইছিলাম যে আজকেও তুমি আমার কাছে মুখশুদ্ধি চাইবে, আর সেই কথা ভেবেই গতকালই আমি আজকের জন্য হরিতকি সঞ্চয় করে রেখেছি। গোবিন্দ সঞ্চয় করেছ তুমি? তুমি না একদিন বলেছিলে আমার সঙ্গে সর্বত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে?
সন্ন্যাসের বাসনা যদি তোমার মনে থেকে থাকে, তাহলে তোমার মনের মধ্যে সঞ্চয়ের বাসনাটা এলো কেমন ভাবে? সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। অতএব আমি তোমায় করিলাম পরিহার, করিলাম ওগো আমার প্রভু। সঞ্চয়ের বাসনা যার মধ্যে বিরাজিত, সে তো কখনো সংসার ছেড়ে সন্ন্যাসী হতে পারে না। তাই তোমার মনে যখন আজ সঞ্চয়ের বাসনা, আজ হতে এই অগ্রদ্বীপে থেকে তুমি ভজন সাধন করো। ওগো মা প্রভু, ওগো আমার গৌর আপন কর্ম দোষে যে ভুল আমি করেছি, তার জন্য তুমি আমায় যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে গ্রহণ করব। কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, আর যাই শাস্তি দাও না কেন, যেন আমায় চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া কোনো না গো, যেন চরণ ছাড়া করো না গো। আমায় চরণ সেবা, চরণ সেবা অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদভে, বাইরে সেই প্রেম লোকে আর যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। সংসারের মায়া জালে আমি আবদ্ধ হতে চাই না। এই সংসার যে দুঃখের সমুদ্র, ওগো দয়াময়, এই সংসার মরু ছেড়ে আমি যেন তোমার রাতুল রাঙা চরণে আশ্রয় নিতে পারি। ওগো দয়াময়, যেন চরণ ছাড়া করো না গো, ওগো দয়াময়, যেন চরণ ছাড়া
সংসার সংসার দাদা একটু ঠিক করুন, এটা আওয়াজ হচ্ছে গা গা। মনিটরে আমরা আওয়াজ বড্ড কম পাচ্ছি দাদা, বাইরে ঠিক আছে। এই যে জরাধে জরাধে ঠিক আছে ঠিক আছে। বলছে সংসার হলো দুঃখের সাগর, সংসার দুঃখের সাগর। যে পাঁচতলার মালিক পাঁচতলায় বসে আছে তার কাছে আপনি যান, জিজ্ঞাসা করুন যে ভাই তুমি তো এত বড় লোক, এত বড় বিল্ডিং তোমার, তোমার কি দুঃখ আছে? সে বলবে হ্যাঁ গো ভাই আমারও একটা দুঃখ আছে। আর যে কুড়ে ঘরে বসে আছে তাকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে হ্যাঁ গো ভাই আমারও একটা দুঃখ আছে। সংসার হলো দুঃখের সাগর, এখানে থাকতে গেলে দুঃখ নিয়েই থাকতে হবে। একমাত্র শান্তি কোথায়? যেখানে সাধুর বাজার, যেখানে বৈষ্ণবের বাজার, যেখানে হরি কথা, যেখানে কৃষ্ণ কথা। কৃষ্ণ কোথায়? ভক্ত বলছে কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় কৃষ্ণ বিরাজিত। হরি নামে, হরি নামে। একমাত্র শান্তি এই হরি নামের বাজারে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে, সংকীর্তন বাজারে। দেখবেন এখানে যতক্ষণ আছেন মনে আমাদের কত আনন্দ না? হ্যাঁ, এই জায়গাটা ছেড়ে যেই না সংসারে প্রবেশ করবেন কত চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, সংসারের চিন্তা, স্বামীর চিন্তা। দেখবেন চিন্তা ভাবনায় মন আমাদের আবারও ভারাক্রান্ত হয়ে যায়। তাই সংসারে থাকতে গেলে দুঃখ আমাদের নিত্য সঙ্গী, এটাকে বাদ দিয়ে সংসার করা যায় না। সুখে থাকে কারা? এই সংসারকে যারা সংসার না করে। আমরা কি করি? সংসার হয়ে বসে আছি। জাগতিক সংসারটাকে যেদিন আমরা কৃষ্ণের সংসার ভাববো সেদিন আমাদের আর দুঃখ থাকবে না, জ্বালা থাকবে। বিশ্ব চরাচরে ভগবান সবাইকে সৃষ্টি করেছেন। একটা বড় মানুষকে যিনি সৃষ্টি করেছেন, একটা বড় হাতিকে যিনি সৃষ্টি করেছেন, আবার একটা ছোট্ট পিঁপড়েকেও কিন্তু তিনিই সৃষ্টি করেছেন, তাই না? তো ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা জগতের বুকে যা, তুই তোর কর্ম কর, তুই তোর কর্ম কর। তোকে আমি 50 বছর আয়ু দিয়েছি। গাধা বলে ঠাকুর 50 বছর আয়ু আমার, তা জগতে গিয়ে আমার কাজটা কি? তুমি তো বললে কর্ম করতে, কর্মটা কি? ভগবান বললেন, ওরে গাধা সারা জীবন পরের বোঝা মাথায় বয়ে বেড়াবে। সংসারে থাকবি অথচ লোকের বোঝা কাঁধে বয়ে বয়ে তোর জীবন যাবে। গাধা বলে, ও বাবা আমি সারা জীবন যদি লোকের বোঝাই বয়ে বেড়াই তাহলে ওই জীবনটা, ওই দুঃখের জীবনটা নিয়ে আমার আর কি হবে? প্রভু আমি 50 বছর চাই না, আমার থেকে 30টা বছর তুমি তুলে নাও। সারা জীবন যখন লোকের বোঝাই বয়ে বেড়াতে হবে তাহলে 20 বছর বাঁচলেই যথেষ্ট, আমার অতদিন আয়ু চাই না, তুমি নিয়ে নাও। ভগবান কুকুরকে সৃষ্টি করে বললেন, কুকুর জগতের বুকে যাবি, তোরও কর্ম তুই করবি, তোকেও আমি 30 বছর আয়ু দিলাম। কুকুর বলছে, তাহলে আমার কাজটা কি? না, প্রভুর দাসত্ব করবি, প্রভু ভক্ত হবি, আর প্রভুর এঁঠো খেয়ে খেয়ে জীবনটা কাটিয়ে। বলে, ও বাবা সারা জীবন লোকের এঁঠো খেয়েই যখন জীবন কাটাবো, 30 বছর আয়ু ও আমার দরকার নেই। প্রভু আমার থেকে 15 বছর তুমি তুলে নাও, 15 বছর বাঁচলেই যথেষ্ট। ভগবান বাঁদরকে সৃষ্টি করে বললেন, ওরে বাঁদর জগতের বুকে যাবি, তুই তোর কর্ম করবি, তোকে আমি 20 বছর আয়ু দেব। বাঁদর বলছে, প্রভু তাহলে আমার কাজটা কি? না, তোর কাজ হলো এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে বেড়াবে, আর তোর অঙ্গভঙ্গিতে মানুষ আনন্দ পাবে, বিনোদন পাবে, আর এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানোই হলো তোর কর্ম।
বাঁদর বলে, প্রভু গো, জন্ম আমি নেব বটে, কিন্তু কোনো জায়গায় স্থায়ীভাবে যখন বাস করারই ক্ষমতা আমার নেই, এডাল থেকে ওডাল লাফিয়েই যখন জীবন কাটাবে, তাহলে আমারও চাই না ওই 20 বছর, আমার থেকেও তুমি 10টা বছর তুলে নাও। ভগবান মানুষকে সৃষ্টি করলেন। ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি। জগতের বুকে যাও, তুমি তোমার কর্ম করো, তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, প্রভু তাহলে আমার কাজ কি? না সংসারে যাবে, আপন জনদের কাছে পাবে, সুখে শান্তিতে জীবন কাটাবে, মাথায় বুদ্ধি খাটিয়ে চললে সারা জীবন সুখে থাকতে পারে। বলে এত সুখের জীবন আমার, সংসারে থাকবো, মাথায় নাকি বুদ্ধিও থাকবে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, তাহলে মাত্র 20 বছর আয়ু? না, এ হতে পারে না। কি চাও? প্রভু আমি আয়ু চাই। আয়ু কত চাও? না, ওই যে বাঁদর তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওই 30টা বছর তুমি আমাকে দিয়ে দাও। দিলাম। ওই যে কুকুর তোমাকে 15টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর ওই 15টা বছর তুমি আমাকে ফিরিয়ে দাও। দিলাম। ওই যে বাঁদর তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওই 10টা বছর তুমি আমাকে ফিরিয়ে দাও। গাধার 30 বছর, কুকুরের 15 বছর, আর বাঁদরের 10টা বছর আমায় তুমি ফিরিয়ে দাও। ভগবান মনে মনে চিন্তা করলেন, ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি। পশু পাখি তারা নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো নিজে বুঝতে পারলে না। চাইছো যখন দিয়ে আমি দিলাম, কিন্তু এইবার বুঝবে তুমি জীবনের পরিণাম কাকে বলে। ভগবান যে 20টা বছর আয়ু দিয়ে আমাদের প্রথম পাঠালেন জগতে, ভেবে দেখুন তো বাবা, ছোটবেলার ওই দিনগুলো আমাদের কতটা সুখে কেটেছিল। যারা ওই দিনগুলোকে ফেলে এসেছি পিছনে, তারা সবাই কিন্তু ওই দিনগুলোকে মিস করি, তাই না? সেই ছোটবেলা, সেই স্কুল, সেই কলেজ, সব থেকে বড় কথা মা বাবার কোলে আদর ভালোবাসা। এই জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, ভালো আপনাকে সবাই বাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসায় থাকবে স্বার্থ। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, আর ওই দেনা পাওনাটা যেদিন ধীরে ধীরে কমে যাবে না, ভালোবাসা দেখবেন জানলা দিয়ে পাখির মতো উড়ে পালিয়ে গেছে। তাই জগৎ সংসারে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। ওই জিনিসটা যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না। যার হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করুন, সে খুব ভালো বলতে পারবে যে বাবা মা জীবনের কতখানি অমূল্যবান সম্পদ। যার এখনো আছে সে আজও জানে না, যার হারিয়ে গেছে সে মর্মে মর্মে জানে যে বাবা মায়ের স্নেহ ভালোবাসা কতখানি বট গাছের। তাই ওই যে 20টা বছর আমরা জীবনের প্রথম দিনগুলো কাটিয়েছি, মা বাবার কোলে আদর ভালোবাসা কত যত্নে, কত সুখে, কত আনন্দে কাটিয়েছি। কিন্তু তারপর নিজের দুঃখ আমরা নিজেরাই চেয়ে নিয়েছি ভগবানের থেকে। আমরা চেয়েছিলাম প্রথমে গাধার থেকে ওই 30টা বছর, তাই না? ভেবে দেখুন তো বাবা, পরবর্তীকালে যে জীবনটা আমাদের আসে, ওই গাধার মতো বোঝা বইতে বইতেই 30টা বছর আমাদের পার হয়ে যায়। তাই তো বাবা, কিছু মনে করবেন না, ঘটনাটা খুব একটা এইরকমই হয়।
সারা জীবন সংসারের বোঝা বয়ে বেড়াই আমরা কাঁধে, কেন জানেন? একটু সুখের আশায়, একটু শান্তির আশায়। আমরা জানি সংসার সুখের হয়, সংসার সুখের হয়। ও বলছে মোটা ইনকাম। আজকে তো এটাই আমাদের মূল মন্ত্র। আমরা ভাবি অর্থ থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে, বাড়ি থাকলে, গাড়ি থাকলে আমার মতো সুখী আর কেউ নেই। তো এই যে বললাম, 5 তলার মালিকেরও একটা দুঃখ আছে, আর কুড়ে ঘরের ওই ভিখারিরও একটা দুঃখ আছে। অর্থই মানুষের সুখ দিতে পারে না, অর্থই মানুষের শান্তির ঠিকানা নয়। কিন্তু আমরা সংসারের বোঝা বয়ে বেড়াই সারা জীবন। সুখ আসবে, শান্তি আসবে, ভালো আসবে, এই আশা নিয়ে সংসারের বোঝাটা বইতে 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 জীবনের 50টা বছর আমাদের কোথা দিয়ে পার হয়ে যায়। তারপরে আমরা যে 15টা বছর আয়ু পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম ওই কুকুরের কাছ থেকে। সে যেমন ছিল প্রভু ভক্ত আর প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটালো, আমারও 50 বছর বয়সের পরে ওই ছেলে মেয়ের দাসত্ব করতে করতে জীবন যায়। সংসারে আমি যতই মালিক হই না কেন, ছেলের অর্ডার ছাড়া একটা কাজও আমি একার ইচ্ছায় করতে পারবো না। ছেলে তখন আমার গার্জেন, ছেলে বড় হয়েছে, ছেলে লায়েক হয়েছে, আমার দিকে আঙুল তুলে বলে, বাবা তুমি কিচ্ছু জানো না, আমার জন্য তুমি করেছোটা কি? কি করেছো তুমি আমার জন্য? হায় রে জীব, যার জন্য সারাটা জীবন আমি নিঃস্বার্থভাবে বিলিয়ে দিলাম, সে আজকে আমার দিকে আঙুল তুলে বলে আমার জন্য তুমি কি করেছো? তাই ছোট ছোট ভাইদের কাছে প্রার্থনা, বাবা, বাবা যে কি জিনিস, বাবার ভালোবাসা আমরা আজকে বুঝতে পারছি। ছেলে বোঝে না বাবা যে তাকে কতটা ভালোবাসে, একদিন বোঝে। কবে বলুন তো? ওই ছেলেটা যেদিন নিজেও বাবা হবে, সেই দিন সে বুঝবে যে তার বাবা একদিন কতটা ভালোবেসেছিল। তাই ছেলে মেয়ের দাসত্ব করতে করতে 60 বছর আমাদের কেটে যায়। আর ওই 60-65 বছরের পরের যে আয়ুটা আমরা পেয়েছিলাম, ওই শেষ আয়ুটা পেয়েছিলাম আমরা বাঁদরের কাছে। জীবনটাও হয়ে গেল আমার তখন ওই বাঁদরেরই মতো। একটা বাঁদরের যেমন স্থায়ী কোনো ঠিকানা থাকে না, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে বেড়ানোটাই তার কাজ। আমাকেও বড় ছেলের বাড়িতে 2 মাস, 2 মাস পরে দেখবেন বড় ছেলের মুখ শুকিয়ে গেছে, আর সেই ভালোবাসাটা নেই। চলে যেতে হলো ছোট ছেলের বাড়িতে। ছোট ছেলের বাড়ি 2 মাস থাকার পরও তারও মুখটা শুকিয়ে গেল। আমার বাড়িতে অত লোক নেই, সারাদিন ধরে বুড়ো বুড়ির এত কাজ করতে পারবো না। মেজো ছেলেকে ডেকে বলছে, এবার তুই 2 মাস দেখ, আমার পালা তো হলো, এবার তুই 2 মাস দেখ। বোনদেরকে ডেকে বলছে, দিদিদেরকে ডেকে বলছে, হ্যাঁ রে, মরে গেলে ভাগ বাটোয়ারার সময় তো তোরাও ছুটে আসবি, তা এখন এই বুড়ো বুড়ির দেখভালের দায়িত্ব তোদেরও নিতে হবে, তোরাও দেখ কিছুদিন। ছোট ছেলে 2 মাস, বড় ছেলে 2 মাস, মেজো ছেলে 3 মাস, ছোট মেয়ে 4 মাস। এই ডাল ওই ডাল করতে করতে, অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদেরকে বিনোদন দিতে দিতে আমার শেষের জীবনটা। এই তো জীবন, এই তো সংসার। আমরা সারা জীবন সংসারের পিছনে ছুটে বেড়াই, সুখের আশায়, শান্তির আশায়, আনন্দের আশায়, কিন্তু সত্যিকারের সুখ কি আমরা পাই?
সত্যিকারের সুখ যদি পেতে চাও, সত্যিকারের শান্তি যদি পেতে চাও, আসো এই সাধুর বাজারে। যদি পেতে চাও কিছু, আগে হতে হবে নিচু। জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে পেলেও পেতে পারো ভাই। সাধুর বাজারে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যদি সারা গায়ে মাখতে পেরে নিতাই গৌর হরি বল, হরি বল। এইটুকু সেবা শেষের দিনের পরমার্থ রূপে ভব সমুদ্র আমাদের একদিন অনায়াসে পার করবে। যাই এই হলো আমাদের প্রকৃত সেবা, প্রকৃত ভক্তি। এই মহাপ্রভু বললেন, গোবিন্দ, যার মনে এখনো সঞ্চয়ের বাসনা, যে এখনো সম্পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখতে পারলো না, সে কেমন করে আমার সঙ্গে সন্ন্যাসী হবে বলো? তাই এখনো তুমি নিজের চিন্তা নিজে করেছো, এখনো আমার উপরে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করতে পারোনি। সেই জন্য আজ হতে এই অগ্রদ্বীপে থেকে গঙ্গার পাড়ে তুমি ভজন সাধন করো। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে মহাপ্রভু চলে গেলেন, আর কথা দিয়ে গেলেন, আমি আবার আসবো এই অগ্রদ্বীপের মাটিতে, আমি আবার আসবো তোমায় দেখা দিতে। কেঁদে উঠলো গোবিন্দ ঘোষ, সারা রাত গৌর গৌর বলে কাঁদলো, আর প্রভাতে উঠে চলল পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই আপনারা বলুন দেখি, তালি তালি বাহু তুলে সবাই বলবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সুন্দর, বলি আরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, বাহ, এই তো। লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, আমি আবার একটু কানে কম শুনি, এত আস্তে আস্তে বললে শোনা যাচ্ছে না। ওই যে দূরে যেসব মায়েরা রয়েছে, হ্যাঁ, একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সুন্দর, বলি হারি। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সেজনা আমার হয়, আমি হই তার রে। বাবু তুলি, সবাই একসঙ্গে। আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ধীরে ধীরে গৌর নাম করছে আর পতিত পাবনী গঙ্গার জলে স্নান করছে গোবিন্দ ঘোষ। আহা, ভোরবেলায় পতিত পাবনী গঙ্গার জলে স্নান করছে, মনে ভাবছে গঙ্গা এমনই পবিত্র, ভক্তি ভরে তাকে যদি তুমি বিল্লপত্র দিতে পারো চলে যাবে শিব ঠাকুরের মাথায়, আর ভক্তি ভরে যদি তুলসী পত্র দিতে পারো চলে যাবে বিষ্ণুদেবের চরণ কমল। আহা, কি পবিত্র। কিন্তু একটা পোড়া কাঠ বারবার গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে, বারবার গোবিন্দ ঘোষ কাঠকে সরিয়ে দিচ্ছে, আর যতবারই সরিয়ে দিচ্ছে ততবারই ওই পোড়া কাঠ গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে। এবার গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে গেল, ওই পোড়া কাঠটিকে তুলে নিয়ে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পরবর্তীকালে আবার স্নান করে গৌর নাম করতে করতে ফিরে যাচ্ছে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া প্রেমানন্দে হাওয়া তোমার, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া প্রেমানন্দে হাওয়া তোমার, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া প্রেমানন্দে হাওয়া তোমার। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন দ্বার, শয়নে গৌর স্বপনে গৌর। সারা রাত গৌর নাম জপ করতে করতে নিদ্রায় মগ্ন হলো গোবিন্দ ঘোষ। ব্রহ্ম মুহূর্তে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর স্বপ্নের মধ্যে দর্শন দিলেন ভক্ত গোবিন্দ ঘোষ। গোবিন্দ, আমারই আজ্ঞা অনুযায়ী আগামী প্রত্যুষে উঠে ওই পোড়া কাঠ তুমি তোমার ভজন কুটিরে অতি যত্ন সহকারে আনয়ন করো। ঘুম ভেঙে গেল গোবিন্দ ঘোষের। মনে 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 চিন্তা করছে যে আমার চৈতন্য মহাপ্রভু আমাকে আদেশ করেছেন ওই পোড়া কাঠটিকে আনার জন্য, আমি এক্ষুনি যাব। পরের দিন প্রভাতে উঠে গোবিন্দ ঘোষ ওই পোড়া কাঠ আনবার জন্য যেই না চলেছেন সুরধনী গঙ্গা বক্ষে, দেখতে পেলেন ওই পোড়া কাঠ একটি কালো পাথর হয়ে গেছে। বুঝতে পারলো না গোবিন্দ ঘোষ ঘটনাটা কেমন ঘটল। গতকাল যে পোড়া কাঠ আমি নিজের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম গঙ্গার তীরে, সেই পোড়া কাঠ একটা কালো পাথর হয়ে গেল কেমন ভাবে। গোবিন্দ ঘোষ বুঝতে পারল না, পাথরটাকে যত্ন করে রেখে দিল। একদিন সময় এলো, প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে সেই অগ্রদ্বীপের পথেই নৃত্য করতে করতে সকল ভক্ত সঙ্গে উপস্থিত হয়েছেন। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচি রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই ভক্তগণ, আহা ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণগান, আরে ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। আরে ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়।
ঘোষ বুঝতে পারল যার তালে তালে সারা অগ্রদ্বীপ নেচে উঠেছে এ আর কেউ নয় আমার প্রেমের ঠাকুর, জগত জনার বান্ধব প্রেমের ঠাকুর, আমার গৌরাঙ্গ সুন্দর। গোবিন্দ ঘোষ লুটিয়ে পড়ল চরণ কমলে, আর কেঁদে বলে ওগো গৌর ভগবান, অভাগা গোবিন্দ ঘোষকে করুণা করার জন্য আবার তুমি এসেছো এই অগ্রদ্বীপের মাটিতে। তব চরণ স্পর্শে ধন্য হলো অগ্রদ্বীপের মাটি, ধন্য হলো আকাশ বাতাস, ধন্য হলো এই অভাগা ভক্ত গোবিন্দ ঘোষ। প্রভু তুমি জানো না কি আশ্চর্য ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তুমি জানো না? যাকে যাকে পোড়া কাঠ বলে আমি একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, পরের দিন তোমার আদেশ শিরোধার্য করে তাকে ঘরে আনতে গিয়ে দেখলাম ওই পোড়া কাঠ রাতারাতি একটা কালো পাথর হয়ে গেল। গোবিন্দ, যাকে তুমি কালো পাথর বললে ওটি হলো আসলে কৃষ্ণ শিলা। এই কৃষ্ণ শিলা দিয়ে শ্রীধাম অগ্রদ্বীপে তৈরি হবে স্বয়ং গোপীনাথ বিগ্রহ। আর আমার রাধা গোপীনাথের সেবা তুমি করবে গোবিন্দ, সেই জন্যই এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে রেখে যাওয়া। পরের দিন প্রভাতে স্বয়ং বিশ্বকর্মা এক মহাবৈষ্ণব রূপ ধারণ করে সেই কৃষ্ণ শিলা দিয়ে তৈরি করলেন অগ্রদ্বীপে গোপীনাথ বিগ্রহ। বামে দেওয়া হলো সুন্দর রাধারানী। সকল অগ্রদ্বীপবাসী ওই রাধা গোপীনাথ দর্শন করে হলো আনন্দে আত্মহারা। আর আমার প্রেমের ঠাকুর গৌর হরি বললেন, হে গোবিন্দ ঘোষ, আমার এই গোপীনাথ বড় সাধনার ধন, বড় ভজনার ধন, আমার বড় হৃদয়ের ধন। আর যাই করো না কেন, আমার এই রাধা গোপীনাথ যেন কোনো দিনও সেবায় বঞ্চিত করো না। সেবায় বঞ্চিত করো না গো, তাদের হৃদয় মাঝে যতনে রেখো, সেবায় বঞ্চিত করো। তার হৃদয়ের মাঝে যতনে রেখো, সেবায় বঞ্চিত করো না গো। আমার এই রাধা গোপীনাথ, একে যেন কোনোদিনও সেবায় তুমি বঞ্চিত করো না গোবিন্দ ঘোষ। তাকে প্রত্যেক দিন সেবা দিও, তুলসী দিও, ভোগ দিও। আর এই রাধা গোপীনাথকে সেবা দিলে জানবে তোমার গৌর সেবা ঘরে বসেই হয়ে গেল। হ্যাঁ, কোনোদিনও যেন তাকে সেবায় বঞ্চিত করো না। আর একটা আদেশ আমি তোমায় করব গোবিন্দ ঘোষ, আমারই আদেশ অনুযায়ী তুমি বিবাহ করবে। প্রভু, না 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 না, এ তুমি কি বলছো দয়াময়? যে সংসারের মায়া জালকে ভয় পেয়ে আমি তোমার ওই রাতুল রাঙা চরণে আশ্রয় নিতে এসেছি, সেই তুমি আমাকে বলছো সংসারে প্রবেশ করতে? না না না, ওখানে যে সংসার, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শোক, তাপ, ব্যথা, জর্জরিত হয়ে যাবে আমার জীবন। সংসারে আমি প্রবেশ করব না গৌর হরি। গোবিন্দ, সংসারে তোমাকে যেতে হবে, সংসার করেও তোমাকে সংসারে থেকেও জগৎকে শিক্ষা দিতে হবে যে সংসারে থেকেও গোবিন্দ চরণে আত্মনিবেদন করা যায়। সংসারটাকে ভয় পেলে চলবে না বাবা। বড় বড় মনীষীগণ, বড় বড় মহান ব্যক্তিরা, তারা যে জগতের বুকে এসেছে এই সংসার থেকেই তো তারা এসেছে বাবা। হ্যাঁ, সংসারটাকে আমরা অনেকে খারাপ ভাবি, তাই না মা? আপনার পাশে
একজন সাধু বসে আছেন আর অপর প্রান্তে বসে আছেন একজন সংসারী মানুষ। আপনি কি ভাববেন যে সংসারী মানুষটাকে বাদ দিয়ে সাধুটাকে প্রণাম করলে আমার হয়তো বেশি পুণ্য হবে? কি বাবা, তাই না? একজন সাধু বসে আছেন, একজন সংসারী মানুষ বসে আছে। তা সাধারণত আমি কি ভাববো, সংসারী মানুষটার থেকে সাধুটাকে প্রণাম করলে আমার বেশি পুণ্য হবে, আর ওই সংসারী মানুষটাকে প্রণাম করলে আমার পুণ্য হবে। এই ধারণাটা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি কিন্তু ভুল ধারণা নিয়ে চলছেন। কেননা মন্দিরের ওই যে শ্রী বিগ্রহ, ওখানে পঞ্চতত্ত্বর ছবি থাকে, দেখবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস পণ্ডিত, এই নিয়ে হয় পঞ্চতত্ত্ব। আর এই যদি পঞ্চতত্ত্ব হয়, এই 5 জনের মধ্যে 4 জনই কিন্তু বিবাহিত। একমাত্র গদাধর প্রভু বিবাহ করেননি। তাহলে সংসারটা যদি এতটাই খারাপ ব্যাপার হতো, তাহলে অবধূত নিত্যানন্দকে সন্ন্যাসী হবার পরেও মহাপ্রভু সংসারে আসার জন্য আজ্ঞা করতেন না। সংসার যে আমরা করি, বিবাহ যে আমরা করি, আগে জানতে হবে এর ব্যাপারটা কি, তবে মন্তব্য হবে। বিবাহ মানেটা কি এটা তো জানতে হবে। বিবাহ মানে কি? শাস্ত্র বলছে বিশেষ রূপে বহন করার নাম হচ্ছে বিবাহ। তাহলে বিশেষ রূপে আপনি কি বহন করবেন? বিয়ে করার পর স্ত্রীকে মাথায় করে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াবেন? হ্যাঁ, এই আবার কি যুক্তি বাবা, বিশেষ রূপে বহন করা? বিশেষ রূপে বহন কথার অর্থ স্ত্রীকে মাথায় করে বহন করা নয়, বিশেষ রূপে স্বামী স্ত্রী মিলে ধর্মকে বহন করে নিয়ে যাওয়ার নাম হলো বিবাহ। তাহলে বিবাহ তো কিন্তু একটা ধর্ম। আমরা যখন জগতের বুকে জন্মগ্রহণ করি, জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষ 3টে ঋণ নিয়ে জন্ম নেয়। একটা হলো পিতৃ ঋণ, আর একটা হলো দেব ঋণ, আর একটা হলো ঋষি ঋণ। এই যে 3টে ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আমি আমার বাবার কাছে ঋণী, আমার বাবা তার বাবার কাছে ঋণী। এই যে ঋণ, এই ঋণটা শোধ হবে কখন? সংসার ধর্ম করার পর জগতে যখন আমার কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, পিতৃ ঋণ শোধ হয়ে যাবে। সন্তান সন্তানের মতো হতে হবে। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। সন্তান আপনার 100টা আছে, কিন্তু 100টা সন্তান যদি শয়তানে পরিণত হয়, ওই সন্তানের থেকে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হলে আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায়। শাস্ত্র বলছে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? আপনার মনে সংসারে থাকতে থাকতে প্রবল বৈরাগ্য এলো, সংসারের সুখ, সংসারের কোনো কিছু আপনার ভালো লাগছে না। অর্থ বলুন, প্রতিপত্তি বলুন, বিষয় বলুন, সম্পর্ক বলুন, কোনো কিছু যখন আপনার ভালো লাগছে না, তীব্র বৈরাগ্যের শিকার হয়ে আপনি যখন সন্ন্যাসী হয়ে গেলেন, আপনি হলেন সবার ঊর্ধ্বে। কিন্তু আপনার মনে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, অথচ মর্কট বৈরাগ্য নিয়ে সাধু সেজে বসে আছি বাবা, ওই সাধু কিন্তু মুক্তির পথ নয়। মর্কট বৈরাগ্য কভু না কর লোক দেখাইয়া,
যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। তাহলে সংসারী হতে গেলে সংসারী হও কেমন না, যেমন রামচন্দ্র, আপনারা সবাই জানেন রামায়ণে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিভাবে ধর্ম পালন হয় দেখুন। রামচন্দ্রের সঙ্গে তখন সীতা দেবী ছিলেন না, তখন কি করতে হয়েছিল, বিবাহের পর গৃহস্থ যজ্ঞ, যেগুলো সন্ন্যাসী যজ্ঞ নয়, গৃহস্থদের যে যজ্ঞগুলো করা হয়, বিবাহের পর সহধর্মিণী স্ত্রী যদি পাশে না থাকে যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না। তখন কি করতে হয়েছিল, সোনা দিয়ে সীতা দেবীর মূর্তি তৈরি করে তাকে বামে রাখতে হয়েছিল, তবে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করতে পেরেছিলেন। তাহলে ধর্মকে পরিচালনা করে নিয়ে যাওয়া, ধর্মকে মাথায় করে দুইজন মিলে বয়ে নিয়ে যাওয়ার নাম হচ্ছে বিবাহ। সারাদিন ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হুড়োহুড়ি, এটা বিবাহ নয়। বিশেষ রূপে ধর্মকে বহন করে দুইজন নিয়ে চলার নাম হলো বিবাহ। এই তো কদিন পরেই নীল ষষ্ঠী, নীল পুজো আপনারা করবেন তো? হ্যাঁ, শিব ঠাকুরের অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উঠেছিল, সৃষ্টি তত্ত্ব রসাতলে যাচ্ছিল, শিব ঠাকুর ওই হলাহল বিষ পান করেছিলেন। আর তীব্র বিষের এত জ্বালা, তার কণ্ঠটা হয়ে গেছিল নীল, সেই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠর সঙ্গে নীলাবতী মহাসতী মা পার্বতী, তার বিবাহই হলো নীল উৎসব। যখন মহাসতী প্রাণ ত্যাগ করলেন দক্ষ যজ্ঞের শেষে, তারপরে নীলোধ্বজ রাজার ঘরে তার জন্ম হয়েছিল নীলাবতী নামে। সেই মাতা নীলাবতীর সঙ্গে নীলকণ্ঠ শিবের বিবাহই হলো নীল উৎসব, নীল পূজা। অনেকে নীল ষষ্ঠীর ব্রত করেন সেই দিন সন্তানের মঙ্গল কামনা। তাই যারা যারা মনে করেন যে শিব পুজো মানে ওই মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, এটা কিন্তু সঠিক নয়। আমি নেশা করছি, হরিবল হরিবল। অনেকে বলেন যে বাবার প্রসাদ, আমি নেশা করছি, অথচ নাম হলো বাবার প্রসাদ। কেন বাবার প্রসাদ? না, বাবা তো ভাঙ খেয়েছিল, হ্যাঁ, বাবা তো সিদ্ধি খেয়েছিল, তাহলে আমি যে মদ গাঁজা ভাঙ খাচ্ছি এটা বাবার প্রসাদ। আমরা জানি না আসল তত্ত্ব। শিব ঠাকুর যখন হলাহল বিষ পান করে তার দেহটা নীল হয়ে গেছিল, তীব্র জ্বালা বিষের, সেই জ্বালাকে প্রশমিত করার জন্য দেবতাগণ ভাঙ পাতা এনেছিলেন। ভাঙ পাতার রস হলো ঠান্ডা, আর ওই ভাঙ পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে শিব ঠাকুরকে সেবা করিয়েছিলেন, যাতে তার বিষের জ্বালা প্রশমিত করা যায়। তাহলে শিব ঠাকুর যেমন ভাঙ খেয়েছিলেন ঔষধি হিসেবে, তার আগে কিন্তু তিনি বিষও খেয়েছিলেন। যারা বাবার প্রসাদ হিসেবে ভাঙ খাবো, মদ খাবো, গাঁজা খাবো, ওটি খাওয়ার আগে কিন্তু সেটিও খেতে হবে বাবা। তিনি তো খেয়েছিলেন হলাহল বিষ। আমি অত বড় দিকে যাব না, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে হজম করা যাবে? তাহলেই আপনি ওই বাবার প্রসাদের উপযোগী, নচেত নন। তাই ওই দিন যে নেশা করবেন করুন, তার সঙ্গে যেন বাবার নামটা যোগ করে দেবেন না বাবা। শিব হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভ। তার কৃপা না হলে কৃষ্ণ কৃপা আপনার কোনোদিন হবে না। তাই তিনি ঔষধি হিসেবে ভাঙের রস সেবন করেছিলেন, এগুলো আমাদের জানতে হবে। তাই চলুন সবাই মিলে আমরা বাবা ভোলানাথের একটু জয়গান গাইব। একসঙ্গে সবাই বলবেন, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের তুমি যে আমার প্রভু, তুমি যে
যে আমার বাবা ভোলানাথ তুমি যে আমার প্রভু যে আমার প্রভু ভোলানাথ তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। হরি বল, হরি বল। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। তোমার কৃপাতে আসিলাম এ ধরা। ওগো তোমার কৃপাতে আছি আমি ধারাতে তোমার কৃপাতে আসিলাম এ ধরা। সব দুঃখ ভুলে প্রভু তোমায় নমস্কার। তুমি যে আমার বাবা, তুমি যে আমার প্রভু ভোলানাথ তুমি যে আমার বাবা ভোলানাথ তুমি যে আমার প্রভু ভোলানাথ তুমি যে আমার বাবা হর হর মহাদেব, হর হর মহাদেব হর হর মহাদেব, হর হর মহাদেব হর হর মহাদেব। হর হর মহাদেব এই মহাপ্রভুর ইচ্ছায় গোবিন্দ ঘোষেরও একদিন বিবাহ হলো। শুভ দিনে শুভক্ষণে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। কতই না আনন্দ সংসারে। সেই সংসার আলো করে জন্মগ্রহণ করলেন একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। কিন্তু ভগবান বারে বারে বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। যে ওই চরণ দুটো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, বারে বারে পরীক্ষার সম্মুখীন তাদেরই হতে হয় বাবা, তাই না? পরীক্ষা কাদের হয়? যারা সারাটা বছর ধরে পড়াশোনা করে তাদেরই তো। হ্যাঁ, যারা পড়ালেখার ধার ধারে না, কোনোদিন স্কুলে যায় না, কলেজে যায় না, বই খাতা নিয়ে বসে না, পরীক্ষা কি তাদের দিতে হয়? তাদের পড়াশোনার কোনো টেনশন থাকে না। কিন্তু যারা দিন রাত এক করে পড়াশোনা করে, বছরের শেষে গিয়ে পরীক্ষা কিন্তু তাদেরই দিতে হয়। তাই এই ভক্তির রাজত্বে ওই চরণ দুটো যারা আশ্রয় করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, পদে পদে তাদেরই পরীক্ষা দিতে হয়। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে বসে থাকে, আর যারা ওই পরীক্ষা বুঝতে পারে না তারা অধৈর্য হয়ে যায়, অথই জলে বসে যায়। এই দেখুন এবার কেমন পরীক্ষা। ভগবান বলেছিলেন, গৌর হরি বলেছিলেন, সংসারে থাকো, সংসারে মিশে যেও না। যদি কোনোদিন সংসারে তুমি মিশে যাও, আমি তোমাকে সংসার থেকে টেনে এনে আমার গোপীনাথের চরণে ফেলে দেব। কিন্তু গোবিন্দ ঘোষ সংসার পেয়েছে, পুত্র পেয়েছে। এ জগতে পুত্রের ভালোবাসার উপরে কি কিছু আছে? হ্যাঁ, ছেলের মুখ দেখে বাবা কি আর কিছু মনে রাখতে পারে? ভুলে গেল গোবিন্দ ঘোষ। ওই গোপীনাথের সেবা পুজোরও ধীরে ধীরে ত্রুটি হচ্ছে। 4 বেলার পুজো 3 বেলায় নেমে এসেছে। কেন না, ঘরে তার একটা পুত্র সন্তান আছে। পুত্র স্নেহে ব্যাকুল হয়েছে গোবিন্দ ঘোষ। গোপীনাথ চিন্তা করলেন, এই গোবিন্দ ঘোষকে দিয়ে আমি নতুন লীলা প্রকাশ করব। তাই ছেলের বয়স মাত্র 5 বছর। এমতো অবস্থায় একদিন গোবিন্দ ঘোষের স্ত্রীর মৃত্যু হয়ে গেল। কেঁদে উঠল গোবিন্দ ঘোষ, হে গোপীনাথ, এই জগতে সবাই বলে তুমি যা করো মঙ্গলের তরে, তবে একটা 5 বছরের ছেলে মা হারা হয়ে কাঁদছে, এ তোমার কেমন মঙ্গল?
গোপীনাথের কাছে এত শত কথা বলতে বলতে গোবিন্দ ঘোষ দেখতে পেল ওই পাথরের দেবতা গোপীনাথের নয়ন হতে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হচ্ছে। গোবিন্দ ঘোষ ভাবলো আমি কার কাছে বলবো দুঃখের কথা? যার জন্য বিশ্ব কাঁদে, ব্রহ্মাণ্ড কাঁদে, সে আজকে আমার দুঃখে কাঁদছে। তাই ওর কাছে আমি আর দুঃখ কি জানাবো? তবে একটা জিনিস আমি জানালাম, আমার ঘরের দুঃখে যখন আজ ওই গোপীনাথ কেঁদেছে, আজ থেকে ওই গোপীনাথকে আমি পুত্র জ্ঞানে সেবা দেব, সেবা দেব, পুত্র জ্ঞানে সেবা দিব, সেবা দিব, পুত্র জ্ঞানে সেবা দিব, পুত্র জ্ঞানে সেবা, সেবা দেব। সেই দিন থেকে গোবিন্দ ঘোষের দুটো ছেলে, একটা তার ছেলে, তার নামও গোপীনাথ, আর একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সেও গোবিন্দ ঘোষের পুত্র। দুই পুত্রকে নিয়ে সুখে দুঃখে দিন কাটে। পরীক্ষা আবার শুরু হলো। আর সেই পরীক্ষাটা কেমন? গোবিন্দ ঘোষ বেরিয়েছে ভিক্ষায়, আর ঠিক সেই মুহূর্তে গোপীনাথের পদতলে গোবিন্দ ঘোষের ওই ছোট্ট শিশুপুত্র গোপীনাথের ইচ্ছা অনুযায়ী ওই দিন মৃত্যু বরণ করল। পৃথিবীতে যত শোক আছে, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। তাই গোবিন্দ ঘোষ জানে না আজকে তার ঘরে এত বড় একটা বিপদ হয়ে গেছে। সারাদিন ধরে ভিক্ষা করেছে, দুটো ছেলে আছে ঘরে, তাদেরকে সেবা দিতে হবে তো, তাই ভিক্ষা করে ঘরে এসে যেই না দ্বার উন্মোচন করেছে, দেখে ও মা, গোপীনাথের পদতলে আমার খোকা ওভাবে পড়ে আছে কেন? খোকা, বাবা ওঠ, আমি তোর বাবা এসেছি। এই দেখ, আমি কত কিছু ভিক্ষা করে এনেছি বাবা, তোর বড় ক্ষুধা পেয়েছে, আমি তোকে আজকে প্রাণ ভরে সেবা করাবো বাবা। ওঠ। দেখে পুত্রের প্রাণ নাই, প্রাণ নাই, মৃত পুত্র পড়ে আছে চরণ তলে, চরণ তলে। গোপীনাথ, প্রাণ গোপীনাথ বলে অঝোর নয়নে ক্রন্দন করছে গোবিন্দ ঘোষ। বাবা ওঠ, কথা বল বাবা, ওভাবে কেন পড়ে আছিস? কথা বল, ওঠ বাবা, কথা বল। পুত্র কোলে করি আদিতে লাগে, কোথা গেল মম পুত্র, বলো প্রভু বলো। হরি পুত্র কোলে করি পিতা কাঁদিতে লাগিল, কোথা গেল মম পুত্র, বলো প্রভু বলো। পুত্র কোলে করে পিতা, কাঁদে উচ্চ স্বরে,
পুত্র কোলে করে পিতা কাঁদে উচ্চ স্বরে, কোথা গেল মম পুত্র বলো ভয় সে রে। গোপীনাথ, সবাই বলে এ জগতে তুমি যা করো সব নাকি মঙ্গলের তরে। সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। কে বলে, কে বলে তুমি কাঙালের ঠাকুর? কে বলে তুমি ভক্তের ভগবান? তুমি যদি ভক্তের ভগবান হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে আমার অন্ধের জ্যোষ্ঠী আমার নয়ন মনে আমায় ছেড়ে গেল, তুমি তাকে রক্ষা করতে পারলে না গোপীনাথ। এ জগতে কোনো বাবা কি পারে তার মরা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে? তাই যে পাথরের দেবতা গোপীনাথের পুজো করে আমার স্ত্রী গেছে, পুত্র গেছে, শান্তি গেছে, সেই পাথরের দেবতা গোপীনাথের পুজো এই গোবিন্দ ঘোষ আর কোনোদিনও করবে না, করবে না, করবে না। বড় অভিমান হলো গোবিন্দ। সংসার তো আমি চাইনি, তুমি দিয়েছ। দিলে কি আমায় দুঃখের সাগরে ভাসানোর জন্য? অভিমান হলো গোবিন্দ ঘোষের। গ্রামবাসীর সাহায্যে যে ছেলের মুখে বাবা বলা ডাক শুনেছিল, সেই ছেলের মুখে আগুন জ্বেলে দিল গোবিন্দ ঘোষ। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, গোপীনাথের সেবা হলো না। অনাহারে গোবিন্দ ঘোষের গোপীনাথ, ভক্তের চোখের জল, ভক্তের অভিমানে ভগবান কি আর দূরে রইতে পারে? তাই 3 দিন পর মন্দিরের ওই অচল গোপীনাথ সচল গোপীনাথ হয়ে পা বাড়ালো গোবিন্দ ঘোষের আঙিনা। বাবা, ও বাবা, বাবা, কে কে ডাকছে? আমি যে নিজের হাতে আমার ছেলের মুখে আগুন জ্বেলে দিয়েছি, তবে আমায় বাবা বলে কে ডাকলো? বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি পিতা, আর তোমার মতো ভক্তের কাছে আমি পুত্র, স্বয়ং গোপীনাথ। এই জগতে যদি কোনো বাবার 2টো ছেলে থাকে, বিধির বিধানে যদি একটা ছেলের মৃত্যু হয়, তাহলে কোনো বাবা কি পারে তার আর একটা ছেলেকে ভুলে গিয়ে 3 দিন ধরে না খাইয়ে রাখতে? আমিও যে তোমার ছেলে, 3 দিন ধরে আমায় কিছু খেতে দাওনি বাবা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও, আমি সেই জন্য এসেছি বাবা। গোপীনাথ, একে একে সবই তো নিয়েছ, নতুন করে আর দেওয়ার কিছু নেই, তুমি চলে যাও গোপীনাথ, আমি আর পুজো করব না তোমার। আমার যে ছেলেটা বেঁচে ছিল, আমার মৃত্যুর পর সেই ছেলে আমার শ্রাদ্ধ করত, ধরা কাছা পড়তো, হবিষ্যান্ন ভোজন করত, শ্রাদ্ধ পিণ্ড দান করত। আজ
আমার পুত্র চলে গেছে, কে করবে আমার শ্রাদ্ধ, কে করবে আমার শেষকৃত্য, কে করবে শ্রাদ্ধ পিণ্ডদান, কে করবে হবিষ্যান্ন ভোজন? ভক্তবৎসল ভগবান বললেন, হে গোবিন্দ, চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম, তোমার অন্তিম যাত্রায় আমি তোমার জন্য শ্রাদ্ধ পিণ্ডদান করব, হবিষ্যান্ন ভোজন করব, ভোজন করিব, ধরা কাছা পরিধান করব, হবিষ্যান্ন ভোজন করব, শ্রাদ্ধ পিণ্ডদান করব। সত্যি তাই হলো। গোবিন্দ ঘোষের একদিন দেহান্ত হয়ে গেল, তার জাগতিক কর্ম শেষ হয়ে গেল, কিন্তু গোপীনাথের কর্ম আজও শেষ হয়নি বাবা। এই লীলাটা এই জন্যই আস্বাদন হলো। এই চৈত্র মাস জুড়ে আপনারা শ্রীধাম অগ্রদ্বীপে গেলে দেখতে পাবেন, এখনো পর্যন্ত গোপীনাথ এই লীলার সাক্ষী দেওয়ার জন্য ধরা কাছা পরে ভক্ত গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ ক্রিয়া করেন, হবিষ্যান্ন ভোজন করেন। নিতাই গৌর হরি হরি বল। যারা যারা যাননি অগ্রদ্বীপের মাটিতে গিয়ে সাক্ষাৎ লীলা দর্শন করে আসবেন। এখনো পর্যন্ত 1 মাস ধরে এই চৈত্র মাসে ভগবান ধরা কাছা পরে অগ্রদ্বীপে ভক্ত গোবিন্দ ঘোষের জন্য হবিষ্যান্ন ভোজন করেন আর শ্রাদ্ধ ক্রিয়া করে। হ্যাঁ, তাই হে ভক্তগণ, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, মন্দিরে শ্রী বিগ্রহের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আসুন, বিষয়বস্তু আমরা সবাই এখানেই বিশ্রামে রাখবো। সকলে মিলে প্রাণ ভরে আমাদের সঙ্গে বলবেন, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত